বর্তমানে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হল মেট ক্যাফে হল। কিন্তু এর ইতিহাসটাই বা কি? কেন তৈরি হয়েছিল এই মেট ক্যাফে হল? কে ছিলেন এই মেটক্যাফ? জানেন কি, এই বাড়িতে বসেই বাংলা ভাষার প্রথম চলিত ভাষায় উপন্যাস লেখা হয়েছিল। এমনকি আজকের যে ন্যাশনাল লাইব্রেরি, সেই ন্যাশনাল লাইব্রেরির সূচনাও হয়েছিল এই মেট ক্যাফে হলেই। চলুন যেটা নেওয়া যাক সেই সব ইতিহাস আজকে কলোকিয়াল কলকাতার গল্প কথায়। হেয়ার স্ট্রিট আর স্ট্যান্ড রোডের ঠিক সংযোগস্থলেই এই মেট ক্যাফে হল। এই বাড়ির ইতিহাসের আগে জেনে নেওয়া যাক এই মেট ক্যাফ কে ছিলেন। ভারতের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেটের সময় থেকেই সংবাদপত্রের ওপর ইংরেজদের নিয়ন্ত্রণ ছিল প্রবল। সংবাদপত্রের স্বাধীনতা ভারতবর্ষে সেকালে ছিলই না। তবে এই স্বাভাবিক ঘটনার ব্যতিক্রম ঘটিয়েছিলেন এই চার্লস মেটক্যাফ। তিনি যখন বাংলার গভর্নর হয়ে এলেন, তার প্রথম কাজই ছিল এই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। 1 সেপ্টেম্বর 1835 সালে তিনি একটি বিল পাশ করেন, যেখানে সংবাদপত্রকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। কিন্তু এই ভালো সময় বেশি দিনের জন্য স্থায়ী হয়নি। এই কাজের জন্যই তাকে পদচ্যুত করা হয় কয়েকদিনের মধ্যে। মেটক্যাফ পদচ্যুত হলেও তিনি ভারতবাসীর মনে চিরকালীন একটি জায়গা তৈরি করে নিয়েছিলেন এই কাজের জন্যই। 1838 সালের 18 ফেব্রুয়ারি কলকাতা টাউন হলে কিছু বাঙালি এবং কিছু ইংরেজরা মিলিত হয়ে মেটক্যাফেকে সম্মান জানানোর উদ্দেশ্যেই একটি স্মৃতিচিহ্ন তৈরি করে রাখবার চেষ্টা করেন কলকাতায়। তারা ঠিক করেন মেটক্যাফে হল তৈরি করতে, যেটি সর্বসাধারণের কাছ থেকে চাঁদা তুলে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। '1840 সালে এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 1844 সালে এই বাড়িটি সম্পূর্ণরূপে তৈরি হয়। মিস্টার রবিনসন নামে এক ইংরেজ আর্কিটেক্ট এথেন্সের টেম্পল অফ উইন্ডের অনুকরণে এই বাড়িটি তৈরি করেছিলেন। এই বাড়ির একতলায় ছিল রয়্যাল হর্টিকালচার সোসাইটি এবং দোতলায় ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। মেটক্যাফে হল তৈরির আগে এই জায়গাটিতে ছিল হরিনারায়ণ শেঠের বাড়ি। তিনি পরবর্তীকালে কোম্পানিকে সেই বাড়ি ভাড়া দিতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহু বড় বড় কর্মচারী এখানে থেকে গিয়েছিলেন তখন। পরবর্তীকালে সেই জায়গাটিতেই মেটক্যাফে হল তৈরি হয়। মেটক্যাফে হলের দোতলায় ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। সেই লাইব্রেরির প্রধান উদ্যোক্তা ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং লাইব্রেরিয়ান ছিলেন প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর, যিনি আলালের ঘরের দুলাল লিখেছিলেন, বাংলা ভাষায়, বাংলার চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। শোনা যায় প্যারীচাঁদ মিত্র এই বাড়িতে বসেই তার বেশিরভাগ লেখালেখি করতেন। অতএব বলাই যায় বাংলা ভাষার প্রথম উপন্যাসটি লেখা হয়েছিল এই বাড়িতেই। মূলত প্যারীচাঁদ মিত্রের উদ্যোগেই এই লাইব্রেরি তখনকার জনমানসে একটি বিরাট প্রভাব ফেলেছিল। ভারতের শিক্ষা জগতে এই লাইব্রেরির প্রভাব ছিল অপরিসীম। এই লাইব্রেরিকে কেন্দ্র করেই সেই সময় এখানে সাহিত্যের আড্ডা বসত।
প্যারীচাঁদ মিত্র তো ছিলেনই, আসতেন রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রাধানাথ শিকদার, এইসব বিখ্যাত ব্যক্তিত্বরা। শোনা যায় বিদ্যাসাগর মহাশয়, অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন দত্ত এনারাও এসেছিলেন বেশ কয়েকবার। 1883 সালে মৃত্যু হয় প্যারীচাঁদ মিত্রের। তারপর থেকেই ক্যালকাটা লাইব্রেরির অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। এবার 1899 সালে যখন লর্ড কার্জন কলকাতায় আসেন গভর্নর হয়ে, সেই সময় তিনি ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এবং বেঙ্গল লাইব্রেরি, এই দুটো লাইব্রেরিকে মিলিয়ে দেন এবং তৈরি করেন ইম্পেরিয়াল লাইব্রেরি। 1903 সালে ইম্পেরিয়াল লাইব্রেরি এই মেট ক্যাফে হলেই তৈরি হয়। এই ইম্পেরিয়াল লাইব্রেরি আজকে ন্যাশনাল লাইব্রেরি। কিছুদিন পরে ইম্পেরিয়াল লাইব্রেরিও উঠে যায় এই মেট ক্যাফে হল থেকে আজকের বর্তমান ঠিকানায়, যেটি এখন ন্যাশনাল লাইব্রেরি বলে আমরা সবাই জানি। এবং এই মেট ক্যাফে হল থেকে যায় সবার আড়ালে। পরবর্তীকালে সেন্ট্রাল স্টেশনারির গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হতো এই মেট ক্যাফে হল। তবে 2019 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগেই এই মেট ক্যাফে হলকে একটি মিউজিয়াম রূপে এবং একটি আর্ট গ্যালারি রূপে আমরা পেয়েছি। আজকে তার দরুনই আবার মেট ক্যাফে হল সাধারণ বাঙালির মনে আবার জায়গা করে নিয়েছে।